যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এই বছর ইউজি কোর্স এবং বিডিপি কোর্সে পরীক্ষা দিলেন, সকলেই জানেন যে আপনাদের পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিশেষভাবে ইউজি কোর্সে যারা থার্ড ইয়ার পড়ছে, এবারে বাকি থাকলো সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ার। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে মানে কিভাবে পরীক্ষাটা হচ্ছে, গার্ডগুলো কেমন দিচ্ছে, বা কোনোভাবে যদি অ্যাডভান্টেজ নিতে যাচ্ছে অনেক স্টুডেন্ট, সেক্ষেত্রে কী কী স্টেপ নিচ্ছে ওইখানকার কলেজ যে সমস্ত কর্তৃপক্ষ বা অথরিটি রয়েছে। আসুন আপনাকে ডিটেলসে কিছু কিছু কলেজের থেকে যে রিপোর্টগুলো পেয়েছি আপনাদের সামনে আমি তুলে ধরি। দেখুন, বিষয়টা হচ্ছে, প্রথমে আমি আপনাদের বলবো যে তথ্যটা পেয়েছি খড়গপুর কলেজে। যাদের খড়গপুর কলেজে সেন্টার পড়েছে, আপনারা এই বিষয়টা ভালো করে জেনে নিন যে গার্ড কিন্তু দুভাবে হয়েছে। কোনো একটা রুমে প্রচুর পরিমাণে স্টিক গার্ড দিয়েছে, কোনো একটা রুমে দেখা যাচ্ছে মোডারেট ফেজে গার্ড দিয়েছে, আবার কোনো একটা রুমে পুরোপুরিভাবে ইজি ফেজে গার্ড দিয়েছে। কিন্তু ম্যাক্সিমাম যদি আমি ধরি, ম্যাক্সিমাম পার্সেন্টেজটা হচ্ছে টাফ টু মোডারেট ফেজে কিন্তু রয়েছে। অর্থাৎ আপনাকে কিন্তু ডেফিনেটলি প্রিপারেশান নিয়ে যেতে হবে। এইরকমভাবে অ্যাডভান্টেজ নেবেন কিংবা না পড়ে কারো কাছ থেকে হেল্প নেবেন, এইরকম টেন্ডেন্সি নিয়ে যদি যান, তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন বলে চিন্তা ভাবনা নিন। মানে আপনার ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই অপশান থাকছে না কোনো অ্যাডভান্টেজ নেওয়ার ক্ষেত্রে। দেখুন, এখানে টাফ গার্ডের ক্ষেত্রে যেটা বলে দিই, টাফ গার্ডের ক্ষেত্রে কী কী করছে। ধরুন, একটা রুমে প্রচুর করে টাফ গার্ড দিচ্ছে। দেখুন, একজন একটা রুমে গার্ড দিচ্ছে, অনেক রুমে দুজন করে গার্ড দিচ্ছে, মধ্যিখানে রানিং গার্ড আসছে। এখানে যে টাফ গার্ড দিচ্ছে সেখানে কিন্তু একজনকে রেখেছে। যেই রুমে ইজি টু মডারেট ফেজে গার্ড দিচ্ছে সেখানে কিন্তু দুজনকে রেখেছে। ভালো করে সিস্টেমটা বুঝে নিই। যে স্যার খুব স্ট্রিক্টলি গার্ড দেয়, সকলের কাছে তো রিপোর্ট থাকে যে এই স্যার স্ট্রিক্টলি গার্ড দেয়, তাহলে এই রুমটাতে কিন্তু একজন করে রেখেছে। আর যে রুমে স্টুডেন্ট সংখ্যা বেশি, সেই রুমে কিন্তু দুজনকে গার্ড দিয়েছে। তার পাশাপাশি এটা এমন নয় যে স্টুডেন্ট সংখ্যা বেশি মানে দুজনকে থাকতে হবে, কিন্তু যে স্যার একাই ট্যাকেল করতে পারবে ওই স্যারকে কিন্তু খুব স্ট্রিক্টলিভাবে গার্ড দুজন রেখেছে। এখানে বলে রাখি, যারা স্ট্রিক্টলিভাবে গার্ড দিচ্ছে তাদের ক্ষেত্রে তিনটা ফেজে গার্ড দিচ্ছে। একটা হচ্ছে যে প্রথমে যদি কেউ নোটস করছে তাহলে কিন্তু নোটসগুলো কালেক্ট করে নিচ্ছে, প্রথম কথা তুলে নিচ্ছে। 2 নম্বর হচ্ছে নোটস কালেক্ট করার পর তাকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যে সেকেন্ড ফেজে যদি কোনো কারণে নোটস যদি করা হয় তাহলে কিন্তু পুরোপুরিভাবে আরএ করে দেওয়া হবে। আরএ মানে হচ্ছে, ধরুন আরএ যদি ধরুন আপনার নোটস পেলো, নোটসের উপর আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট কিংবা আপনার যদি সাইন করে নেয়, তাহলে মনে রাখবেন যে ওই পেপারটা বা ওই নম্বরটা কোনোভাবে আপনি যুক্ত হবে না। মানে যে ওই পেপারটাতে আপনি লিখলেন যে ওই পেপারটাতে প্রাপ্ত যে নম্বর পাবেন সেটা কিন্তু কোনোভাবেই আপনার যুক্ত হবে না, কিংবা ওই খাতাটা কোনোভাবে চেক হবে না। অর্থাৎ ওরা চাইলে পুরোপুরিভাবে আপনার পরীক্ষাটা 1 বছরের জন্য সাসপেন্ড করে দিতে পারে, কিংবা ওই পেপারটা 1 বছরের জন্য সাসপেন্ড করে দিতে পারে। ওই পেপারটা সাসপেন্ড করে দেওয়ার অর্থটা হচ্ছে আপনি কোনোভাবেই আপনার কমপ্লিট রেজাল্ট পাবেন না। আপনি বেরিয়ে গেলেও, ধরুন আপনার একটা ফুল পার্সেন্টেজ তো নম্বর লাগে, ফাইনাল কাট অফ লাগে, কিন্তু আপনার একটা পেপার যদি আরএ লেখা থাকে, নম্বর যদি কাউন্ট না হয়, তাহলে আপনি রেজাল্ট কোথাও শো করতে পারবেন না। এই জন্য ওরা কিন্তু ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, তার পাশাপাশি ট্রেনিংও দিচ্ছে, ভয়ও দেখাচ্ছে। এরকমভাবে কিন্তু যারা টাফ গার্ড দিচ্ছে তাদের ক্ষেত্রে এরকম হচ্ছে, মানে আমাদের খড়গপুর কলেজে। তারপরে মোডারেট ফেজে যারা গার্ড দিচ্ছে, মোডারেট টু ইজি ফেজে যে আরেকটা মানে সেকশানে গার্ড দিচ্ছে, সেখানে কিন্তু সবাইকে সাইলেন্ট থাকার কথা বলছে, কেউ কথা বলবে না, সাইলেন্সই মেনটেন করার চেষ্টা করছে। তারপরে নো মোর ক্যাওয়াস এবং একে অপরের সঙ্গে খাতা টেনে নেওয়া, কথা বলা দাঁড়িয়েভাবে কিন্তু ব্যান করে দিয়েছে, পুরো রুমটাকে সাইলেন্ট করে দিয়েছে। তারপর যে অ্যাডভান্টেজ, হ্যাঁ শেষের সময় কিন্তু কিছুটা হলেও নর্মাল অ্যাডভান্টেজ নিতে দিচ্ছে একটা সেকশানে। আমি বলে দিচ্ছি, টোটালভাবে যদি আপনি ওভারঅল বলেন তাহলে কিন্তু মোডারেট টু টাফ গার্ড কিন্তু খড়গপুর কলেজে দিয়েছে। এই জন্য যাদের খড়গপুর কলেজে সেন্টার পড়েছে, প্রিপারেশান নিয়ে যান। উইদাউট প্রিপারেশানে কিন্তু কেউ যাবেন না। আরেক কথা বলে রাখি, এই বছর প্রেজেন্টেশনের হারটা কিন্তু অনেকটাই কম। যারা পরীক্ষা দিতে গেছে, আমি আপনাদের একটা বলছি, বীরপাড়া কলেজ, আলিপুরদুয়ার কলেজ, সেখানে একটা রুমের আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সেখানে 56 জনের সিট ক্যাপাসিটি ছিল, সেখানে মাত্র 30 জন মাত্র ওইখানে প্রেজেন্ট হয়েছে, পরীক্ষা দিতে এসে। বাকি জন কিন্তু পরীক্ষা দেয়নি, স্কিপ করে গেছে। আমি সেই কথাটাই আপনাদের বলছি, অনেকে প্রিপারেশন হয়নি বলে পরীক্ষাটা কিন্তু স্কিপ করে দিচ্ছে ভয় পেয়ে। তারা কী হবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখুন। তার পাশাপাশি ভয় পেয়ে অনেকে ছুটি পায়নি, কিংবা অনেক সময় হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে, বাড়ির প্রেশারের বা কোনো প্রবলেম হওয়ার জন্য কিন্তু পরীক্ষা দিতে পারেন। এই জিনিসটা মাথায় রাখবেন। এরপরে আমি প্রথমে খড়গপুর কলেজটা বলে দিলাম, তারপরে হচ্ছে বীরপাড়া কলেজের আলিপুরদুয়ারে, সেখানে কিন্তু গার্ড কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রিক্টলি দিচ্ছে। 2 জন করে গার্ড থাকছে, 2 জন করে, প্রত্যেক রুমে 2 জন করে গার্ড থাকছে। হয়তো অনেক রুমে আমার চেঞ্জ থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম রুমের ক্ষেত্রে 2 জন করে গার্ড দিচ্ছে। তারপরে হচ্ছে রানিং গার্ড কিন্তু কন্টিনিউয়াসলি আসছে। রানিং গার্ড বাইরে থেকে যে ওই কলেজের প্রিন্সিপাল বা কিংবা হয়তো ওই ইন্সপেকশনের জন্য কিছু স্যারকে রাখে, যারা খুব স্ট্রিক্টলিভাবে সমস্ত কিছু মেনটেন করতে পারে, বা রুলস রেগুলেশন বা প্রসিজার সব কিছু জানে,
ওই সমস্ত স্যারকে রেখেছে, তারা কিন্তু বারবার করে রুমে ঢুকে যাকে পাচ্ছে কিন্তু খাতা তুলে নিচ্ছে এবং পুরোপুরিভাবে তাদের খাতা তুলে নিয়ে ওই রুমে যে সমস্ত দায়িত্বরত যে সমস্ত স্যার ম্যাডামরা রয়েছে ওনাদের হাতে কিন্তু খাতা তুলে দিচ্ছে এবং বলছে এই সমস্ত নোট করছে, খাতা কিন্তু তুলে রেখে দেবে। এরকম করে কিন্তু হচ্ছে রানিং গার্ড। এবং ডিবেট কিছুজন করছিল, তাদের কিন্তু করে প্রচুর পরিমাণে স্যারদের সঙ্গে ডিবেট করছে, যেটা আমি অ্যাজ ইউজুয়াল বলি, যখন খাতা তুলে নেবে চেষ্টা করুন যাতে আপোষে সেই জিনিসগুলো মেটানোর জন্য। আপনি যদি স্যারের সঙ্গে ডিবেট করতে থাকেন বা ভিতরকে জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু স্যারের যদি পার্সোনাল ইগোতে টেনে নেয়, তাহলে আপনার খাতা দিয়ে তুলে নেয় কিংবা খাতা তুলে নিয়ে যদি আড়ি করে দেয়, আপনার কিছু করার থাকবে না। আপনি আপনার পার্সোনাল ফিল্ডে আপনি অফিসার হতে পারেন কিংবা বড় বিজনেসম্যান হতে পারেন কিংবা প্রেস্টিজিয়াস কোনো পোস্টে থাকতে পারেন, ওইখানে আপনার সিম্পল ডেজিগনেশনটা হচ্ছে আপনি একজন স্টুডেন্ট। সেই হিসেবে আপনি বিহেভ করুন, স্যারের সঙ্গে মিসকমিউনিকেশনে যাবেন না, মিসকনসেপশনে যাবেন না কিংবা ডিবেটে জড়াবেন না, নো মোর কিন্তু স্ট্রং ওয়ার্ড ইউজ করবেন না, তাহলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। আমি অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ভিডিওতে বলি, যখন স্যারের খাতা তুলে নেবে, যদি আপনি কোনো দোষ করে থাকে বা অ্যাডভান্টেজ নিয়ে থাকেন, যদি আপনার কাছ থেকে কোনো কিছু পেয়ে থাকে, স্যারের কাছে রিকোয়েস্টলি পোলাইটলি বলুন যে খাতা তুলে নিচ্ছেন কেন স্যার, আপনি তো জানেন, আপনার কন্ডিশনের কথা বলুন যে আমি কাজ করি, পড়ার সময় পাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি, আপনার যে সমস্ত সার্কামস্ট্যান্সেস রয়েছে এরকমভাবে বলুন। না হলেই অযথা আপনি ইগোতে নিলেন, স্যার ইগোতে নিয়ে নিল, আপনার ইগোয় কোনো কিন্তু কোনো ভ্যালুলেস, স্যার ইগোতে নিয়ে নিলে আপনার কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে, 1 বছর ল্যাপস হয়ে যেতে পারে। এই জন্য বিহেভটা কিন্তু প্রপারলি করবেন, না হলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। তাহলে বীরপাড়া কলেজটা আপনি বুঝতে পারেন। তারপরে হচ্ছে আরামবাগ কলেজে কিন্তু মডারেট টু ইজি যেটা হচ্ছে সেটা কিন্তু গার্ড দিচ্ছে, কোনো সমস্যা নেই। কোনো রুমে 1 জন, কোনো রুমে 2 জন এরকম করে গার্ড দিচ্ছে, কিন্তু কিছুটা হলেও ইজি টু মডারেট ফেজে গার্ড দিচ্ছে। এটা নয় যে আপনি অ্যাডভান্টেজ নেবেন, এটা ভালো করে জেনে রাখুন। আমি আপনাদের সবসময় বলি কি সমস্ত দিক দিয়ে প্রিপারেশন হয়ে যান, সমস্ত কিছু দিয়ে। যদি অ্যাডভান্টেজ থাকে অবশ্যই অ্যাডভান্টেজ নেবেন, যদি না থাকে তাহলে কোনোভাবেই অ্যাডভান্টেজ দিতে যাবেন না, প্রবলেম পড়ে যেতে পারে। তারপরে হচ্ছে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, সেখানেও কিন্তু একইভাবে প্রচুর পরিমাণে টাফ গার্ড দিচ্ছে। এটা হচ্ছে রানিং গার্ড, তার পাশাপাশি তারপরে ওখানে যে গার্ড দিচ্ছে তারা হচ্ছে যে নো অ্যাডভান্টেজ নেওয়ার ক্ষেত্রে কোনো বলছে না। তারপরে করে দেওয়ারও পসিবিলিটি স্টুডেন্টকে ভয় দেখাচ্ছে। অনেক গত বছর হিউজ স্টুডেন্টস কিন্তু এইরকম প্রবলেম ফেসেছে, যারা বিভিন্ন রকম অ্যাডভান্টেজে গিয়েছিল তাদের কিন্তু খাতা তুলে নিয়েছে, সই করে দিয়েছে। তার পাশাপাশি আপনার যে নোটটা ছিল ওই আপনাদের যে পেপার থাকবে, যেটা আপনি এক্সাম পেপারটা ওইখানে কিন্তু অ্যাটাচ করে দিয়েছে। এইরকম যদি হয়ে যায় তাহলে মনে রাখবেন ডেফিনেটলি কিন্তু আপনার অভাগ্য অবশ্যই দুঃখ আছে। এই জন্য এই কলেজের রিপোর্টগুলো পেয়েছি, আপনারা হয়তো অনেকেই আমাকে ফোন করছে যে কীরকম পরীক্ষা হচ্ছে, এরপরে কীরকম পরীক্ষা দেবো। আমি বলে রাখছি ম্যাক্সিমাম কলেজে দেখুন, একটা কলেজে যখন কোনো সেন্টার পড়ে কীরকম গার্ড দেওয়া হবে আগে থেকে কিন্তু পুরোপুরিভাবে মিটিং আপনাদের ডাকা হয়। এই ডেকে কিন্তু একটা নর্মাল একটা ডিসকাশন হয় যে এবছর কীরকম গার্ড দেবে বা কীরকম পরিমাণ হতে চলেছে বা কীরকম এক্সাম সেন্টারে কীরকম থাকবে, সেইভাবে কিন্তু হয়। আপনারা ভাববেন না যে যার মনের মতো করে গার্ড দিচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে ওই কলেজের অথরিটির উপর রেসপন্সিবিলিটি থাকে যে গার্ডটা কিন্তু প্রপারলি হয়, স্টুডেন্ট যেন কোনো মিসবিহেভ না করে, যাতে প্রবলেম না হয় এবং ওই কলেজে যাতে কোনো রেপুটেশন খারাপ না হয়। আপনারা ভাবছেন যে হয়তো কলেজের আমাকে লিখতে দিচ্ছে না, অ্যাডভান্স দিতে দিচ্ছে না, কলেজ কর্তৃপক্ষই দোষ, এটা নয়। প্রত্যেকটা কলেজে আপনি যদি একটা কলেজের প্রিন্সিপাল হতেন কিংবা কোঅর্ডিনেটর হতেন, তাহলে কি করতেন? অবশ্যই চেষ্টা করতেন যে কলেজের যে প্রেস্টিজটা রয়েছে কিংবা যে পজিশনটা রয়েছে ধরে রাখার জন্য, ঠিক তেমনভাবে ওনারাই করছে। এবারে আপনারা অযথা করবেন না, যতটা পড়ে গেছেন ভালো করে পড়ে গেছেন, প্রত্যেকটা কোশ্চেন টাচ করুন, কোনো কোশ্চেন ছেড়ে আসবেন না। আমি পরিষ্কার বলে দিচ্ছি, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার যদি লিখে আসেন, পাস করা থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। তার মানে এটা নয় যে 1 নম্বর অ্যান্সার লিখে দিয়ে আসবেন, কোশ্চেন রিলেটেড অ্যান্সার লিখে দিয়ে আসবেন, দেখবেন সব কিছু ঠিকঠাক করে হয়ে যাবে, পরীক্ষাও ভালো হবে, নাম্বারও ভালো পাবে এবং কোনোভাবে কিন্তু ডিবেটে জড়াবেন না। বারবার করে বলছি ডিবেটে জড়াবেন না। এখানে বলতে চাইছি যাদের এর পরে পরীক্ষা রয়েছে ভালো করে পড়ুন, আজ থেকে একটু দেখে নিন, সামারি আকারে ভালো করে দেখে নিন। এখন যদি কোনো কিছু না থাকে আপনি যোগাযোগ করুন, তার সব কিছু ঠিক হয়ে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ভালো থাকুন সবাই।